للطاغين مآبا সীমা লঙ্ঘনকারী বিদ্রোহীদের জন্য প্রত্যাবর্তন স্থল। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ এখানে ব্যবহার করেছেন জাহান্নামী বলতে কাদেরকে। আল্লাহ বলেছেন তগিন 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 কারা? তগিন হচ্ছে গিয়ে তারা যারা কোনো কিছু মানতে চায় না, যারা অহংকারী, যারা বিদ্রোহী, যারা সীমা লঙ্ঘন করতে চায়। কুফর হচ্ছে বাইরে তাদের অবস্থান, তারা অস্বীকার করে, কিন্তু আসলে তাদের মনের ভিতরের অবস্থাটা হচ্ছে তারা কারো কথা শুনতে চায় না, তারা অন্য কারো নিয়ম মানতে চায় না, তারা যা ইচ্ছা, তাদের মন যা চায়, তাদের ব্যবসায়িক স্বার্থে, তাদের নিজেদের স্বার্থে তারা যা ইচ্ছা তা করতে চায়। এবং এখনো আমরা এই জিনিসটা দেখতে পাই যে ইসলামকে যারা বুঝে সত্য তারপরে তারা মানে না, তার মূল কারণটা হচ্ছে সে কোনো নিয়মে আসতে চায় না, সে মন থেকে সিজদা করতে চায় না, সে মানতে চায় না যে সে অল্প বুঝে এবং আল্লাহ সব জানে। সে বিদ্রোহ করতে চায়, সে সীমা লঙ্ঘন করতে চায়, সে রুল ব্রেক করতে চায়। ইসলাম মানে সাবমিশন। আর জাহান্নামী কারা? যারা সমস্ত নিয়ম ভাঙতে চায় এবং নিয়ম ভেঙে তাই করতে চায় যা তার কাছে ভাল লাগে, এবং তার আবাসস্থল হচ্ছে গিয়ে জাহান্নাম। এবং এখানে যে প্রত্যাবর্তনের কথা বলা হচ্ছে, মানে সে ফিরে ফিরে আসবে, এটা বলতে যেটা বোঝানো হচ্ছে অর্থাৎ সে জাহান্নামের এই কঠিন শাস্তি থেকে সে বারবার বাঁচতে চাবে, কিন্তু তাকে বারবার আবার তাকে ফেরত আসতে হবে। এই পৃথিবীতে সে ডান বাম যেদিকে চায় যেতে পারে, কিন্তু কিয়ামতের দিন এই যে তাকে দলে দলে উঠানো হবে সিংহের ফুৎকারের পর, তারপরে তাকে জাহান্নামে যেতে হবে। সেই জাহান্নাম থেকে মুক্তির জন্য সে বারবার বের হইতে চাবে, কিন্তু তাকে আবার ফিরে ফিরে জাহান্নামে আসতে হবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুক।